আমাদের ৮/৭/২৫ তারিখে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ডেজি নম্বর ১১৬৩ ৬ দফার ভিত্তিতে সকল সাধারণ শ্রমিকগণ রংপুরীয় কেন্দ্রীয় বাস টার্মিনালে আহত সাধারণ শ্রমিক সভায় ৭২ ঘন্টার একটা সময়সীমা বেঁধে দিয়েছিলাম। তা এই জেলা প্রশাসক মহোদয় উনি অত্যন্ত আমাদের সাথে পোলাইট ব্যবহার করছে এবং অত্যন্ত দেখায় আন্তরিকতার সাথে আমাদেরকে বলেছে যে আমরা একটা ডায়লগের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে আগামী রোববার ওনার কার্যালয়ে আমাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এরকম উনি অনেক মূল্যবান মানুষদেরকে ডেকেছেন, তাদের মাধ্যমে বসে একটা ফায়সালা করে দিবেন এবং এটা সমাধান করে দিবেন। আর এটা সমাধান করতে যে উনি হয়তো আমরা আশা করি যে উনি যেটা করবে সংবিধানের ভিতরে থেকেই করবে, যেহেতু আমাদের ইউনিয়নটা অসাংবিধানিকভাবে দখলকৃত, আমরা যেটা নিয়ে আন্দোলন করছি, যেটা নিয়ে সমাবেশ করেছি, আজকে যারা দখল করে আছেন তারা আমরা আশা করব জেলা প্রশাসকের মাধ্যমে তারা ওখান থেকে সরে যেয়ে সাধারণ শ্রমিকের মাধ্যমে একটা সাধারণ সভার মাধ্যমে সাধারণ শ্রমিকের পছন্দের একটি নির্বাচন কমিটি, একটি আহ্বায়ক কমিটি, একটি বাছাই কমিটি গঠনের মাধ্যমে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করে হবে এবং এটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতেছি। সেটা আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, স্থানীয় প্রশাসন, যেহেতু ওনারা আমাদের জেলার গার্জিয়ান, তারা যেহেতু বলছে, তেনারা অত্যন্ত পোলাইট, অত্যন্ত আন্তরিক, তা আমরা তাদের এই আন্তরিকতা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং সারা দেশের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা এই সময়সীমাটা আমাদের প্রত্যাহার করে নিলাম। আর ৬ দফা দাবি যদি আমাদের আদায় না হয় তাহলে আমরা এই যে আলটিমেটামটা দিয়েছিলাম এর থেকেও আরও ভয়াবহ আলটিমেটাম দেব এবং আমরা আরও ভয়াবহ আন্দোলনের দিকে যাব। এবং আপনাদের জানা আছে যে শ্রমিক আন্দোলনগুলো কীরূপ হয়। আহ্বায়ক কমিটি গঠন, নির্বাচন কমিটি গঠন এবং ওই যারা জুলুমবাজ, যারা এখন দখল করেছে সেই দখল মুক্ত, ১ নম্বর দখল মুক্ত করতে হবে। তারা অবৈধভাবে এখন কার্ড দিচ্ছে, মানে সে কার্ড সে তাদের দেওয়া বন্ধ করতে হবে। দ্বিতীয়ত আমাদের সাধারণ সভার মাধ্যমে একটি নির্বাচন কমিটি এবং একটা আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। আর যে অবৈধভাবে সেখানে চাঁদাগুলো এগুলো তোলা যাবে না।